হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি মুড়িঘণ্টর রেসিপি। তো মুড়িঘণ্ট তো আমার খুবই প্রিয় একটা রেসিপি। আপনাদের কার কার প্রিয়? তো চলুন রেসিপিটা দেখে নিই। আপনাদের কার কার প্রিয় আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন কি করলাম, প্রথমে কড়াইতে তেলটা দিয়ে নিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। করে নিয়ে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে মাথাগুলোকে প্রথমে ফ্রাই করব। তো মাছের মাথার যে তেল থাকে, তেলগুলো আমার খুবই প্রিয়, আর তেল খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি ফ্রেন্ডস। তাও অনেকটা দিন পরেই খেয়েছি মাছের মাথা, অনেক দিন পর আনিয়েছি। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো মাছের মাথা খাবো বলে, কিন্তু এই যে অনেকটা তেল থাকে তার জন্য অ্যাভয়েড করছিলাম। কিন্তু তারপর একদম খুব বেশি ইচ্ছে হয়ে গেল খাওয়ার, তার জন্য কি করলাম, আনিয়ে নিলাম মাছের মাথা। তারপর দেখুন ফ্রাই করে নিচ্ছি। তো এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম বলতে পারেন, চিকেনের আইটেম খুব ফেভারিট। আর মাছের মধ্যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, যেটা কি জোহা চাল দিয়ে করা হয়, মানে গোবিন্দভোগ চাল দিয়ে, সেই রেসিপিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখুন মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর আমি মাছের মাথা দিয়ে যখন মুড়িঘণ্ট করি খুব বেশি ভাঙি না, কারণ আমার ভালো লাগে এরকম একটু আস্তে আস্তে থাকে, একটু গোটা গোটা থাকে, আর তেলগুলো একদম প্রপারলি আমি পাই আর কি খাওয়ার জন্য। তো তার জন্য খুব বেশি মজা লাগে, তার জন্য আমি বেশি একটা ভাঙি না। তো আমাদের ঘরে তেল কম খায়, আমার হাজব্যান্ড কম খায়, আর খাই না ধরতে গেলে, মাছের তেল জিনিসটাও খায় না। আমার মেয়েও কম খায়, হঠাৎ একটু খায় খেলে। তো তেলগুলো সব আমি পাই, তো আমার খুব মজা লাগে খেতে, তার জন্য। আর কি করি, আমি ভাঙি না মাথাগুলোকে, এভাবে রাখি। তো দেখুন আমি কথা বলতে বলতে কত এক্সাইটেড, তার মানে কি যে আমার এটা সত্যি অনেক বেশি প্রিয়। তো দেখুন কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো মাথাগুলো ভেজে নিয়ে, মাছগুলো বললাম, কিন্তু মাথাগুলো ভেজে নিয়ে এখন কি করব দেখাচ্ছি। তো আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম। মুগ ডাল দিয়ে করা যায়, কিন্তু আমার মুগ ডাল দিয়ে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু আমার বেশি ভালো লাগেনি খেয়ে। তো চাল দিয়ে আমার বেস্ট মনে হয়। আর বাঁধাকপি দিয়েও ভালো লাগে, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, তারপর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, অনেক রকমই বানানো যায়, কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট যেটা, ওটা হলো গোবিন্দভোগ চাল দিয়ে। আপনাদের মুড়িঘণ্ট কীভাবে বানালে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর অন্য যদি কোনো পদ্ধতি থাকে বানানোর, সেটাও আমাকে জানাতে ভুলবেন না, আমি ট্রাই করব সেরকমও বানানোর। তো দেখুন মাছের মাথাগুলো সবগুলো ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। এটা একটাই মাথা ছিল, অনেকটা বড় মাথা ছিল মাছের, তো তার জন্য অনেক টুকরো হয়েছে। আর টুকরো করে আনিয়েছিলাম, বাস পরিষ্কার করে ধুয়ে বানিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এখন দেখুন কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। তো ফোড়নটা দেওয়ার পর এখন দিয়ে দেবো আলু। আলুকে এভাবে একটু বড় করে টুকরো করে রেখেছি, খুব বেশি বড় করিনি, না হলে পরে বয়েল হতে অনেকটা টাইম লেগে যায়। তো আমি একটু মাঝারি সাইজের মতো করে একটু বড় করেছি, মিডিয়াম বড় আর কি, খুব ছোটো না খুব বড়ও না। তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। তো ঢেকে ঢেকে ফ্রাই করব, যাতে আলুগুলো একসাথে ভাজা হওয়ার সাথে সাথে বয়েলও হয়ে যায়। তো হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটু গোবিন্দভোগ চাল বের করে নেব, একটা বাটির মধ্যে বের করে সুন্দর করে ধুয়ে নেব। তো নিয়ে নিলাম চালটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে এই চালটা ভেজে নেব। তো এই যে আলুটাকে ভেজে নিচ্ছি আমি, কিছুটা সময় লাগবে, আমি ঢেকে ঢেকে ফ্রাই করেছিলাম, তো একসাথে বয়েলও হয়ে গেছিলো। তো দেখুন ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তুলে রেখে এখন গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভাজবো যাতে চালের কালারটা হলুদ হয় আর দেখতে খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম দেখুন, দিয়ে এবার সুন্দর করে একটু ফ্রাই করে, হালকা একটু ফ্রাই করে নামিয়ে নেব। তারপর যা মশলা লাগবে আমি দিয়ে দেব। তো চালটা ভাজা হয়ে গেছে, কিন্তু তেলটা একটু বেশি হয়েছে, তো তার জন্য একটু সাইড করে চালগুলোকে রেখে দেখুন তেলটা বেরিয়ে গেছে আমার। চালগুলোকে নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার বাটা মশলা দিয়ে দিলাম। এখানে টমেটো বাটা আছে, পেঁয়াজ আদা রসুনের বাটা আছে, একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি এখানে। তো পেস্টটার মধ্যে এখন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ফ্রাই করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ যাওয়া অবধি ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা।
তো মশলাটা দেখুন অনেকটাই কষে এসছে, আর একটু কষবে। তারপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব, আর এটার মধ্যে আরও দুটো মশলা দিব, সেটা হলো গিয়ে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি দিইনি। লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, আর পরে দেব গরম মশলা। বাস এই রেসিপিটা এই কয়টা মশলা দিয়ে রেডি হয়ে যাবে, আর খেতে তো খুবই দুর্দান্ত লাগে, বলেই লাভ নেই। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হওয়ার পর আমি ভেজে রাখা চাল আর আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় মশলার। সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। তো এই রেসিপিটা অনেকে এমনিতে খালি খেতেও ভালো লাগে, কেন কি এটার মধ্যে তো চাল দেওয়াই থাকে। খালি খালি শুধু শুধু খেতেও খুব বেশি ভালো লাগে, আর ভাতের সাথে তো ভালো লাগবেই। তো দেখুন আমার সব কিছু মশলা একবারে কষিয়ে টষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা একটু বেশি রাখতে হবে, কারণ কি এখানে চাল দেওয়া আছে, তো চালের মধ্যে অনেকটা ঝোল টানবে, আর আলুও আছে, তার জন্য আলুতেও গ্রেভি টানবে। তার জন্য আমি একটু ঝোলটা বেশি দেব। আর একটু ঝোল অ্যাড করে দিয়ে জল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে তারপর এখন উপর দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভাঙিনি, যেভাবে কেটে দিয়েছে সেভাবেই আছে। কয়েক টুকরো এমনি ভেঙে দেব, নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। তো ততটুকু আমি ভাঙি, আর বেশি ভাঙি না। তো ভালো লাগে খেতে এভাবে, গোটা গোটা থাকলে একটু পাওয়াও যায় খাওয়ার সময়, আর একদম ভেঙে দিলেও ভালো লাগে, কিন্তু আমি ভেঙে বানাই না, আমি এভাবেই বানাই। তো দেখুন আপনারাও একবার এভাবে ট্রাই করবেন, ভালো লাগে খেতে। আর যাদের তেল ফেভারিট, মাছের তেল, মাংসের তেল, তাদের তো ভালো লাগবেই অবশ্যই। আর এইভাবে খেয়ে দেখবেন, মাছের মাথার তেলগুলো একদম ভালো করে পাওয়া যায় এভাবে খেলে। আর ভেঙে দিলে তো মিশে যায়, মিক্স হয়ে যায় গ্রেভির সাথে, তার জন্য আমি ভাঙি না, মেন কারণ এটাই। আর ভালোও লাগে এভাবে। তো কিছু কিছু টুকরো আমি ভেঙে দিই, আর কিছু কিছু এমনি রেখে দিই। যদি 4 টুকরা তেলের পিস থাকে, 2 টুকরা ভাঙি, 2 টুকরার মতো রেখে দিই, এরকম করি। তো দেখুন কথা বলতে বলতে রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।